নমস্কার বন্ধুরা, তৈরি করছি গরমের একদম পাতলা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোলটা খুবই টেস্টফুল লাগে। এর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব আর ঝোলটাও রান্না করে নেব। পটল দিয়ে দিলাম, পটলটা দিয়ে এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে পটলটাকে একটু ভেজে নেব। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করব লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর টমেটো। আলু আর টমেটোটাকেও একটুখানি সটে করে নেব। এরপর আমি লম্বা লম্বা করে লাউ কেটে রেখেছি, সেই লাউটা আমি এবার এতে যোগ করে দেব। এই সময় লাউ খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো, আর এই ঝোলটা এইভাবে করলে পাতলা ঝোল হয় এবং খেতে খুব টেস্টফুল হয়। এবার লাউটা দিয়েও একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, পটলটাকে শুধু একটু ভেজে নিতে হবে। আর খুব বেশি মশলাও এতে লাগে না। এবার জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। সবজিগুলোকে একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেব। এবার এটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে দেব। তারপর মাছটাকে আমি ভাজতে দেব। এটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। লাউ সিদ্ধ হতে পাতলা পাতলা কেটেছি, খুব একটা সময়ও লাগবে না। আর চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলো একটা পাত্রে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন, রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে, আর মশলা বলতে একটু আদা বাটা দেবো। এটাকে একটু সামান্য সটে করে নেব। নিয়ে যে ঝোলটা আমি করে রেখেছি, সেই ঝোলটা এবার আমি এই ফোড়নের মধ্যে ঢেলে দেবো। এইভাবে ঝোলটা রান্না করলে খেতে খুব ভালো হয়। এবার ঝোলটা ঢেলে দিলাম। ভালো করে ঝোলটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি মশলাও লাগে না, খেতেও খুব ভালো হয়। বড়ি থাকলে এর মধ্যে বড়িও দিতে পারেন, তবে আমি বড়ি ব্যবহার করিনি। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। দিয়ে আর বেশিক্ষণ সময় লাগবে না, ঝোলটা তো রান্না করাই ছিল। আর এইভাবে ফোড়নটা পরে দিয়ে রান্না করলে ঝোলের টেস্টটা খুব ভালো হয়। আর নামাবার আগে আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম, কারণ আমি কোনো লঙ্কা এতে ব্যবহার করিনি। শুধু কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়েছিলাম সাঁতলাবার সময়। এবার ঢাকা দিয়ে এই মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরমের পাতলা সবজি দিয়ে ঝোল। ঝোলটা আমার হয়ে গেছে, এটা আমি পাত্রে ঢেলে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।